নমস্কার। বাংলা সাহিত্যের ইতিহাসে ভাদু, টুসু, ভাওয়াইয়া, ঝুমুর ইত্যাদি লোকগাথা বা সঙ্গীতের মতো অষ্টক গানও বিশেষ কৃতিত্বের দাবিদার। মূলত রাধাকৃষ্ণের লীলা মাহাত্ম্যকে অবলম্বন করে অষ্টক গান পালা আকারে গাওয়া হতো সেকালে। একালেও এর কদর একটুও কমেনি। আজও কিশোরীরা যাত্রা গানের মতো সেজে গুজে নেচে নেচে বাড়ি বাড়ি ঘুরে রাধাকৃষ্ণের নিষ্কাম প্রণয় মাধুরী কীর্তন করে থাকে। এই ভিসিডিতে রাধাকৃষ্ণের লীলা মাধুরীর প্রেক্ষাপটে দুটো কাহিনী। সুসজ্জিত অবগুণ্ঠিতা এ কোন রমণী লুটাইল মোর পদতলে? ও বুঝিয়াছি, তুমি সেই রমণী, সেই চণ্ডাবলী। তুমি আমার ভালোবাসার ভাস্বতী রূপিণী, আমার হৃদয় মানুষে তুমি। কিন্তু এবে কহ তরা করি, কি কারণে আজি তুমি আসিয়াছ হেথা? Bye.
বলি, এ কব নহে সম্ভব। তব গৃহে রজনীতে যাইব না আমি। নাহি জানো তুমি, সাহসে বিপদে আজি পড়িয়াছি আমি। বিপদ? কিসের বিপদ কালাচাঁদ? আজ থাকতে বড় শঙ্কিত আমি। পত্র দাদি তুমি করিও না আর। অচিরে আসিব তব কুঞ্জে, মিটাইব আসি হেথা প্রার্থনা তোমার। আজ বড় বিপদ। কিসের বিপদ কালাচাঁদ? দিবসে রাখাল সনে ধেনু চরাই বনে। গোপাল সতী হারা আমার হারিয়েছে ক্ষমা। গোপাল সতী হঠাৎ আমার, গোপাল সতী হঠাৎ আমার হারিয়েছে ক্ষমা। গোপাল সতী হঠাৎ আমার, তাই খুঁজে ফিরি শঙ্কা তাই বুঝি? মিথ্যুক, মিথ্যে কথা বলার আর সময় পাও না? গরু হারিয়েছে দিনে, আর তুমি খুঁজে বেড়াচ্ছ রাতের বেলায়। কোনো কথা নয়, আগে আমার গৃহে চলো। না না, এখন সম্ভব নয় চন্দ্রা। ও রে তবে কি গো কালাচাঁদ, প্রেমের মূল্য না অন্তরেরই ভালোবাসা দেখো কি গো সকল আশা। এখন আমি যাই চন্দ্রাবলী। তাহলে আমায় তুমি ভালোবাসো না? এই রজনীতে আমায় তুমি প্রত্যাখ্যান করবে? চন্দ্রাবলী শোনো, তুমি বলো না মন করে আমি যে গো
কথা আমার চেয়ে কে বেশি জানে? কিন্তু বলো তো, বংশীর ধ্বনি করতে করতে কোথায় যাচ্ছ? আমার শ্রীমতীর কাছে। সে যে বাসর সাজিয়ে বসে আছে। তোমার শ্রীমতী? তবে আমি বুঝি তোমার কেউ নই? কে বলেছে? আমি পুরুষ, তোমরা সকলেই প্রকৃতি। পুরুষের সঙ্গে প্রকৃতির অচ্ছেদ্য বন্ধন। তাছাড়া যুগে যুগে বংশী বাজিয়ে আমি যে সকলকে কাছে পেতে চাই। আমার বাঁশি বলে, ওরে ভক্তবৃন্দ, আর কতদিন দূরে থাকবি? তোরা আমার কাছে আয়, আমার শরণ ল। সব বুঝেছি, আর আর বলতে হবে না। পুরুষ আর প্রকৃতির বন্ধন যুগ যুগান্তরের হলেও তারা কোনো দিন এক হয় না। একজন আরেকজনের দুঃখ কোনো দিন বোঝে না। অভিমান করো না চন্দ্রা, আমি যে রাধারানীর কাছে অঙ্গীকারবদ্ধ। অঙ্গীকারবদ্ধ? জানো, একদিন যমুনার তটে তরু তমালের তলে ওরে রাধা রাধা বলি বাঁশি বাজে রাধা রামন কিরে সখী, দাঁড়ালি কেন? সখীরে, বলতে পারিস এমন মধুর সুরে কে বাঁশি বাজায়? কে আবার? তোর ধ্যানের দেবতা কালাচাঁদ বাঁশি বাজিয়ে তোকে কাছে ডাকছে। শুধু এ যুগে নয় রে, যুগে যুগে বাঁশি বাজিয়ে আমার আরাধ্য দেবতা আমার ডেকে মরছে। কিন্তু এমনই হতভাগিনী আমি যে তার ডাকে সাড়া দিতে পারছি না। সত্যি শ্রীমতী, তুই কালাচাঁদের ধ্যান জ্ঞান? শোন রে ললিতা হবি সখা, শোন রে তোরা বলিসনি? একথা বলা যায় না রে। ওরে, ভেতরের কথা কি শত চেষ্টাতেও কোনোদিন বের করা যায়? জানিস সখী, অলস মধ্যাহ্নে আমার ধ্যানের দেবতার বংশীধ্বনি শুনে কি ভাবে জানিস? কি সখী? আমার কালাচাঁদের হাতের বাঁশি কে তৈরি করেছে?
বাঁশি রইতে না দেয় ঘরে রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে। ওরে আয়না বাঁশির এমনি গুণ, সাদা মনে ধরল ঘুণ রে। ওরে আয়না বাঁশির এমনি গুণ, সাদা মনে ধরল ঘুণ রে। আমি আর না বাঁশি শুনব রে, আমি আর না যাব ঘাটে রে, বাঁশির সুরে রাত তুলো মান গেল রে। ওরে আয়না বাঁশি বাজায় যে রে, না জানি কেমন দেখতে তাহারে। ওরে আয়না বাঁশি বাজায় যে রে, না জানি কেমন দেখতে তাহারে। আমার মন না বোঝে বোঝাইলে, আমি কাঁদতে নারী দুঃখ পেলে, বসত করি আমি পরের ঘরে রে। ওরে কোন বাছারের বাসে রে, হরে কে বানাইলো বাঁশি রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে। বাঁশির সুরে তুই যখন এতই ব্যাকুল, তখন এক কাজ কর না। কি করতে বলিস সখী? শোন রে রাধে রাই কিশোরী, বলি আমি তোরে লজ্জা ঘৃণাতে জয় করি, কালার যুগল পদ
কে তুমি? তুমি কি মোর ধ্যানের দেবতা? এসেছো প্রিয়তম, এসেছো মোর জীবন দেবতা। বলো ঠাকুর, কেন তুমি বাজাও তোমার ওই মোহন বাঁশির বংশীধ্বনি শুনে আমি ব্যাকুল হয়ে যাই। রাধা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন কোনো কোনো বাঁশি বাজিয়ে আমি তোমায় আহ্বান করব। এমনি ভাবে তুমি শুধু আহ্বান করবে, কাছে নেবে না। ও শ্রীমতী, কল্পনায় যে সুখ মিলনে কোনোদিন তা পাওয়া যায় না। তবে তোমায় আমি বিমুখ করব না। তুমি আর আমি যে একই অঙ্গ, তাই তো আমাদের মিলনে কোনোদিন কদর্যতা আসবে না। ঠাকুর, কেঁদো না প্রিয়তমা, তুমি কাঁদিলে আমার নয়ন যে ভরে যায় জলে। মোছো আঁখি, চাও মম পানে, চাও। কথা দিচ্ছি আমি, অচিরে করিব তব বাসনা পূরণ। তারপর কাতরা ব্যাকুলা রাধারানী জাত কুল মান করি ত্যায্য, সর্বস্ব সপিয়াছে সে আমারে। তারপর মুখপানে চাহি তার, বলিলাম আমি, কহ প্রাণপ্রিয়া মোর, কি হেতু কাঁদিছ তুমি বিরস বদনে? আমি আছি চিরকাল তোমার, তোমার অভিষ্ট আমি করিব পূরণ। ঠাকুর, কি আর করিবে পূরণ? না চাইতেই যদি দিয়েছ এত মরি, আর কি প্রয়োজন আমার? তোমার প্রয়োজন না থাকলেও আমার আছে শ্রীমতী। যুগে যুগে আমি যে তোমাকে চাই, তোমার প্রেম ভিক্ষা চাই। রাধে, আমি যে প্রেম ভিখারি। ওরে প্রেম ভিক্ষা রাধা, শুধু কি তুমি আমাও? আমি তোমায় চাই না প্রভু। রাই কিশোরী শোনো, আমি ভাবি দিবা নিশি। কখন তুমি থাকবে কাছে
আমার কথা ভাববে না? আমি আমি কি তোমার ভক্ত নই? তুমি কি এমন ভগবান যে শুধু রাধা তোমার ভক্ত হবে? আমিও তো পুষ্প চয়ন করে তোমার জন্য বাসর সাজিয়ে এসেছি। চলো চলো প্রভু, আমার সঙ্গে চলো। কাছে থাকো অবুঝ হয়ে না চন্দ্রা, ওই তো তার ক্রন্দনের সুর আমি শুনতে পাচ্ছি। সে বুঝি কেঁদে কেঁদে বলছে, কথা দিয়ে কেন আর আসিলে না কি গো সখী রাধারানী, কার জন্য মালা গেঁথে বসে আছিস আর কার জন্যই বা চোখের জল ঝরাচ্ছিস? শুনিসনি, পুরুষ মানুষ এক ফুলে সন্তুষ্ট থাকে না, ফুল পেলেই মধু খায়। শোন, ওই পুরুষটা তোর ফুলেও মধু খেতে আসবে, তখন তুই কি করবি বলতো? সখী শোন রে বলি, রাই
সখী, আর যতই চোখের জল ফেলিস তোর কালাচাঁদ আর আসবে না। কেন জানিস? তার নৌকা এখন অন্য ঘাটে ভিড়েছে রে সখী, অন্য ঘাটে ভিড়েছে। কি বললি তুই? কালাচাঁদ আসবে না রে, মুছে ফেল তুই ও আখি। চন্দ্রা বলির প্রেমে খেলায় মেতেছে সে নিত্যবেলা। চন্দ্রা বলি প্রেমের খেলা, চন্দ্রা বলি প্রেমের খেলা, মেতেছে সে নিত্যবেলা। চন্দ্রা বলি প্রেমের খেলা, আরো ছেড়ে গেছে তোরই মহারাজ কি বললি সখী? ওরে সখী, তুই আমাকে কি কথা শোনালি? না চন্দ্রাবলী, অনেক চোখের জল ঝরিয়েছে তোমার, আর নয়। চলো, রাধা কুঞ্জে যাওয়ার আগে তোমার কুঞ্জেই চলো। আজ প্রভুর করুণা হয়েছে, তোরা আয় দেখে যা। চন্দ্রকুঞ্জে আজ কালাচাঁদ সমগ্র রজনী অতিবাহিত করবে, দেখে যা। চন্দ্রা, আমি ধরা না দিলে কেউ কি আমায় ধরে রাখতে পারে? চুপ করো তো, আজ তোমার কোনো কথা শুনবো না, আজ তুমি শুধু শুনবে। ওরে ও ললিতা,
চাঁদ